আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাসুদ কৃষি ফার্ম থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি আজকে একই জমিতে আপনারা কিভাবে ৩ ফসল করে উপকৃত হবেন সেই নিয়ে আমি আজকে বিস্তারিত কথা বলবো এবং সেই ফলনটা আসলে স্বপ্ন বা কোনো কিছু নয়, যেটা সত্য বাস্তব। আমি সেরকম একটা জমিতেই দাঁড়িয়ে আছি। এখানে কোনো বানিয়ে বলার কোনো কিছু নাই। আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, ইনশাল্লাহ অনেক কিছু তথ্য পাবেন। এবং আপনারা যদি আমার সঙ্গে থাকেন, যেভাবে আমি তথ্যগুলো দেব এইভাবে যদি তথ্য নিয়ে আপনারা সামনের দিকে আগাতে চান, ইনশাল্লাহ লসের সম্ভাবনাটা অনেক কম। কারণ যে যদি কলার গাছ কেনেন, কলার গাছের দাম নাই, দাম কম। একটা পেঁপের চারার দাম কয় টাকা হবে? আদা যা কিনবেন, মনে করেন যে যা গাড়বেন সেটাই ফির তুলে বিক্রি করবেন, ফসলগুলো লাভ। এই কারণেই এই ফসলগুলোর কোনো প্রতারণা নাই, কোনো মালচিং নাই, কোনো আপনার ওই বীজ টিজ যে বেশি দামে শশার বিচি টিচি কিনা এই সমস্ত কোনো কথাবার্তা নাই। যাতে যাদের টাকা কম এবং টাকা পয়সা কম তাদের জন্য এই ভিডিওটা, এবং যাদের টাকা পয়সা আছে তারাও ইনশাল্লাহ মোটা টাকা ইনকামের জন্য এই ভিডিওটার সঙ্গেই থাকুন। আমি এখন বিস্তারিত কথা বলবো। আমি মাসুদ কৃষি ফার্ম থেকে। দেখেন যে এই জমিটাতে প্রথমে আদা লাগাছেন। আদা লাগানোর পরে আদা এবং পেঁপে একই সাথে লাগাছে। লাগানোর পরে বলেন যে আদাটা খাওয়া শেষ হয়েছে। আদা খাওয়ার পরে দীর্ঘদিন যাবত এই কলাটা উনি এই পেঁপেটা বিক্রি করছে। এই যে দেখেন কলাও ফুলছে, এই যে পেঁপে এখনো আছে, দেখেন যে ছায়াযুক্ত স্থান। এখন আপনি যারা নতুন পেঁপে লাগাছে তারা এই পেঁপেটা কিন্তু বাজারে উঠতে অনেক দেরি আছে। এই কারণে এই যে 2 বছর হচ্ছে এই পেঁপেটা, ধরেন 1 বছর খাইছে আর 1 বছর, তাহলে আপনার যে এই যে 2 বছর ধরে এই পেঁপেটা উনি তুলতেছে বিক্রি করতেছে, কোনো ওষুধপাতির খরচ কম, সারের খরচ কম, আবার একই খাবার দিয়ে আপনি 3টে ফসল, যেমন আদা হলো, আদার পরে পেঁপে 2 বছর ধরে উঠতেছে। এই যে কলাটাও মনে করেন যে 2-3 বছর খাবে। তাহলে আপনার চাষ খরচ নাই, আপনার ওষুধ সার পানির খরচ অত নাই, আপনার এক খরচ দিয়ে 3টে ফসল হচ্ছে। তাহলে এখানে আপনার লস কোন জায়গাতে? আপনারা একটু কমেন্ট করে বলবেন এখানে আসলে কি লসের কোনো সম্ভাবনা আছে? তাহলে দেখেন যে পেঁপে ছোট থেকে ধরছে এখন পর্যন্ত গাছে ভরপুর পেঁপে আছে। তাহলে এখন যে এই যে নতুন পেঁপে বাজারে নামার আগে যে এই পুরাতন পেঁপেটা যখন লাগবে, এই যে ঈদ চলে গেল, যে কত টাকা এটা বিক্রি হলো। আপনারা এইভাবে যদি আবাদ এবং ফসলগুলো করেন, আপনারা একটা ভিডিওতে কমেন্ট করেছেন যে প্রিয় গবেষক, যে আসলে 3 ফসল করা যায় কিনা, হয়তো উপহাস করে বলেছেন কিনা আমি জানি না। তবে দেখেন যে 3টে ফসল করতে আপনার খুব অল্প টাকা খরচ করে এতগুলো টাকা আপনি ইনকাম, আসলে কাঁচামালের টাকা যারা আবাদপাতি করেন, বিষয়টা একটা অঙ্কে বলা সম্ভব নয়। কারণ যে এটা সপ্তাহ অন্তর 2-3 দিন 5 দিন 7 দিন অন্তর অন্তর এই মালগুলো ওঠে। এই যে কলাগুলো কাটতে ধরলে কাটতে আছে, আদা না